জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের দোল পূর্ণিমা, আজকে দোলযাত্রা। তাই আজকে প্রভুকে তো রোজ অন্নভোগ দিই না, তাই আজকে দেখো কাঠের জালে আমি প্রভুকে যুগল বানিয়ে দিচ্ছি। চালে ডালে যুগল বানাচ্ছি। দেখো হয়ে গেছে এটা। আমি এখন ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে এটা। গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে একটু আলু দিয়েছি, যেহেতু কোনো সবজি বানাইনি। দেখো এই যে কাঠের জালে রান্না হচ্ছে, দেখেছো? এরম কে কে তোমরা ভোগ রান্না করেছো প্রভুর জন্য কাঠের জালে? আর এই দেখো 5 রকম ভাজা, এখানে 4 রকম। শিমগুলো আমার গাছের, আর বেগুন আলু ভাজা, আর এই যে পাঁপড় রয়েছে, এটা আমিও ভাজবো, ভাজা হয়নি করে। আর মিষ্টি ফিষ্টি দিয়ে প্রভুকে ভোগ দেওয়া হবে। আর প্রভু আজকে সেজেছে নতুন সাজে, সাদা শাড়িতে, সেটাও তোমাদের দেখাবো। আমি যখন ভোগ নিবেদন করব তখন তোমাদের প্রভুকে দর্শন করাবো, আমিও দর্শন করব তোমাকে, ঠিক আছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে এসেছি আমি আমার ছোট্ট ঠাকুর ঘরে প্রতিদিনের মতো। আজকে তো দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে প্রভুকেও দর্শন করাচ্ছি প্রণাম জানিয়ে। আর আজকে তো দেখলেই আমি ছাদে, আজকে আমি ছাদে কাঠের জালে প্রভুর জন্য ভোগ রান্না করেছি। সেই ভোগ প্রভুকে দিয়েছি আজকে সেবার জন্য। আমার তো প্রতিদিন অন্নভোগ হয় না, আজকে আমি প্রভুর জন্য আজকে অন্নভোগ করেছি। আর অন্নভোগে আছে গোবিন্দভোগ চাল ডালে যুগল আছে, আর তোমার এখানে ভাজা আছে। 4 রকমের ভাজা হয়েছে, না 4 রকমের ভাজা না, 3 রকমের ভাজা হয়েছে। 3 রকমের ভাজা ও বুঝতে পেরে বলেছি ভোগ দর্শনে কাটে দেবো। দেখো প্রভু আজকে সাদা ড্রেস, সাদা শাড়ি পরেছে, তার সঙ্গে আমার গোপু সোনাও সাদা পরেছে, মা লক্ষ্মীও পরেছে, আমার নীলমাধব, আমার পতিত পাবন সবাই আজকে সাদা ড্রেস পরেছে। আর প্রভুকে তো আমি চোখ ফেরাতে পারছি। বলো আজকে প্রভুকে কেমন লাগছে বলো? প্রভু তো খুব খুশি আজকে, দেখেছো প্রভুর সাজটা? তা আজকের সাজটা আমি সাজাইনি। আর প্রভুকে তো আজকে খুব সুন্দর, দেখো প্রভু খুব খুশি হয়েছে। আর আজকে দেখো প্রভুর হাতে বাঁশি দেওয়া হচ্ছে, আজকে যেহেতু দোলযাত্রা তাই প্রভুকে কৃষ্ণ সাজে সাজানো হয়েছে। দেখো যে পাগড়ি পরিয়েছি, ছেলেই করেছে, সাজানোটা সব ছেলেই করেছে, আমি কিছু করিনি। আজকে পুরো শুধু ভোগটা আমি করেছি। আর সবাই তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, সবার যেন দুর্ভোগ কেটে যায় এই প্রার্থনাই করি আমি জগন্নাথের কাছে। আর আমি প্রতিদিনের মতন তোমাদের আজকেও বলছি যে প্রণীত জগতের পিতা, ওনাকে ছাড়া তো আমার এক মুহূর্ত আমরা চলতে পারি না, ওনার জন্যই আমরা নিঃশ্বাস নিই। আর জন্মান্তর জন্য প্রভু তোমাকে এরকমভাবে সেবা দিতে পারি। তুমি দুহাত ভরে আমাদের সবাইকে একটু আশীর্বাদ করো, সবাইকে একটু ভালো রেখো, এই প্রার্থনাই করছি। আর সবার মঙ্গল করো, জগতের মঙ্গল। আর এ হচ্ছে আমার বড় প্রভু, এই হচ্ছে আগে আমার, একে ছাড়া আর এ আগে তার। আর এ হচ্ছে আমার প্রাণ, একে দিয়েই আমি জগন্নাথ চিনেছি। আমি জগন্নাথের জও জানি না, কিন্তু প্রতিদিন আমি শিখি, আমি প্রতিদিন শিখছি। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি প্রভু ক্ষমা করে দিও। আর সবাইকে ভালো রেখো। আর তোমরা যদি গুন্ডিজা বাড়িতে এসে সরাসরি প্রভুকে দর্শন করতে চাও অবশ্যই এসো। ওনাকে মনের ইচ্ছা জানিও, উনি সবার মনের ইচ্ছা পূর্ণ করে, কিন্তু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর গুন্ডিজা বাড়ির দরজা সবসময়ের জন্য খোলা। আর সবার ভালো করো, সবার মঙ্গল করো, এই বলে আজকে তোমাদের দর্শন করিয়ে সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জয়। আমি কিছু বলতে পারি না, বলতে গেলে আমার গলা কেঁপে যায়, তাই জন্য তোমরা কিছু মনে করো না।